তো যতটুকু শোনা যাচ্ছে, আশা করা যাচ্ছে ঈদের পর থেকে ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার একটি বড় সম্ভাবনা আছে এবং কিছু সংখ্যক ঈদের আগেও শুরু হয়ে যাবে। এটা মোটামুটি নিশ্চিত একটি নিউজ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সম্পর্কে সবচেয়ে বড় আপডেট নিয়ে। আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছিলেন, প্রচুর পরিমাণে কমেন্ট করছিলেন যে ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কোনো আপডেট আছে কিনা, ট্যুরিস্ট ভিসা হচ্ছে কিনা। সত্য বলতে ট্যুরিস্ট ভিসা মোটামুটি জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাস থেকে সীমিত সংখ্যক হয়তোবা কন্টাক্টের মাধ্যমে যে ফাইলগুলো যাচ্ছে সেগুলোই শুধু হচ্ছে, যার ফলে কেউ বুঝতে পারতেছে না। হাতে গোনা দুই একটা ফাইল কম বেশি হচ্ছে সরাসরি হাই কমিশনের মাধ্যমে রেফারেন্সকৃত। আর নরমাল প্রসেসে ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার সর্বশেষ যে সম্ভাবনাটা হয়েছিল তা বাংলাদেশ ভারতের উত্তেজনার কারণে একটি সমস্যা তো ছিলই, সাথে ভারতের সঙ্গে পাকিস্তানের যেই যুদ্ধ অবস্থা চলছিল তার কারণে ভিসা প্রায় বন্ধের কোঠায় চলে যাচ্ছিল। তবে এখন পরিবেশটা অনেকটা স্বাভাবিক হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২-১ দিনের ভেতর থেকে অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা ১,৫০০ ছাড়িয়ে যাবে। অলরেডি সোমবার থেকে শুরু হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রিলিজ করছে তারা। তবে সংখ্যায় তুলনামূলক আগের থেকে কম। আর মাঝে তো প্রায় ৪-৫ দিন পেমেন্ট সিস্টেম বন্ধ করে রেখেছিল। আর এখন বেশিরভাগ সময় ভিসা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে হাই কমিশন থেকে কল দিচ্ছে, আপনাকে অনেক সময় হাই কমিশনে ডাকছে। এমনটাও হচ্ছে যে হাই কমিশনে যাওয়ার পরে ছোটোখাটো একটা ইন্টারভিউ হচ্ছে যে আপনি সেই ব্যক্তি, আপনার ডকুমেন্টগুলো অরিজিনাল কিনা, ডকুমেন্ট যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা, এ ধরনের নানান ধরনের যাচাই বাছাই তারা করছে। তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন কন্ট্যাক্টের মাধ্যমে গেলে পরে 100% ভিসা এখন হচ্ছে। আমার সাবস্ক্রাইবারদের ভেতরে লাস্ট কয়েকদিনে প্রায় 25টার উপরে ভিসা পেয়েছে শুধুমাত্র এপ্রিল মাসের শেষের কয়েকদিনে। আবার মে মাসের প্রথম সপ্তাহে প্রায় অনেকজন ভিসা পেয়েছে। সেই ভিসাগুলোর ছবি আমি এখনো সবগুলো হাতে পাইনি। যেগুলো হাতে পেয়েছি সেগুলো আমি দেখানোর চেষ্টা করছি। প্রথমে আছে এমডি মোশাররফ হোসেন। তিনি ভিসা পেয়েছে ৩০ তারিখে, ডেলিভারি পেয়েছে ৩ তারিখে। তার ভিসার মেয়াদ তার ভিসার মেয়াদ অক্টোবর মাসের ২৮ তারিখ পর্যন্ত। তারপরেই আছে ইসহাক রেজা। তার ফিঙ্গার দেওয়ার ডেট ছিল ২৮ এপ্রিল। সে ভিসা পেয়েছে ৫ তারিখে। তারও ভিসার মেয়াদ অক্টোবর মাসের ৩০ তারিখ পর্যন্ত। তারপরে আছে প্রান্ত হাসান রাহুল। ইনিও মে মাসের ৪ তারিখে ভিসাটি হয়েছে এবং ৭ তারিখে সে ডেলিভারিটি পেয়েছে। তিনি মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল লাস্ট মাসের ২৭ তারিখে। তার একটু সময় লেগেছে, তবে ভিসাটা সে 100% পেয়েছে আমার সাবস্ক্রাইবারদের ভেতরে। এবং তার সঙ্গে অ্যাটেন্ডেন্স আছে, তিনিও ভিসা পেয়েছে। তারপরে আছে আর্য সুপ্রিয় দাস। তিনিও অ্যাটেন্ডেন্স হিসাবে তার প্যারেন্টসের সঙ্গে যাচ্ছে। এই বাচ্চা মূলত তার মায়ের সঙ্গে যাচ্ছে এম্বাসি ফেস করতে। তার বাবা ইউরোপের কোনো একটি কান্ট্রিতে থাকে। সে আমাদের মাধ্যমে কন্ট্যাক্টে ভিসা করেছে, মাত্র ৭ দিনের মাথায় সে ভিসাটি পেয়েছে। তারপরে আরেকজন আছে তারই ছোট বোন শ্রেয়া দাস। তিনিও একই সঙ্গে ভিসা পেয়েছে। এক কথায় তারা মা এবং ২ সন্তান সহ ইন্ডিয়াতে এম্বাসি ফেস করতে যাবে। তাদের বাবা থাকে বিদেশে, ইউরোপের একটি কান্ট্রিতে, যার ফলে তারা কন্ট্রাক্টের মাধ্যমে ভিসাটি করেছে যাতে কোনো হ্যারাসমেন্টে তাদের পড়তে না হয়। তো আপনারা এখানে দেখতেই পেলেন আমার সাবস্ক্রাইবারদের ভেতরে কিন্তু প্রতিনিয়ত ভিসা পাচ্ছে। যদি কেউ বলে যে ভিসা হচ্ছে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। হ্যাঁ, সংখ্যা তুলনামূলক কম হতে পারে, তবে ভিসা হচ্ছে এটা শিওর থাকতে পারেন। এবং আমার সাবস্ক্রাইবারদের ভেতরে আরও ২ জন ভিসা পেয়েছে। আমি তাদের ভিসাগুলোর কপি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা দেখে নেবেন, তারিখ এবং নামগুলো মিলিয়ে নেবেন। আসলে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছে, তবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের অথেন্টিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এখন আসেন ভিসা রিফিউজের বিষয়গুলা। এখন ভিসা রিফিউজ হচ্ছে মূলত পাসপোর্টের সঙ্গে ভিসার তথ্যের মিল না থাকলে, এবং সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে বর্ডারে। আপনি যদি বাই এয়ারে যান কোনো সমস্যা আপনার হচ্ছে না। বাই এয়ারে গেলে এয়ারপোর্টে ছোটখাটো ২-১ টা প্রশ্ন করছে, তাছাড়া তেমন কোনো প্রশ্ন করছে না। তবে বর্ডার দিয়ে গেলে পরে বিশেষ করে বেনাপোল এবং গেদে বর্ডারে নানান ধরনের প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। তবে আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে করছেন তারা সবসময় চেষ্টা করবেন ডকুমেন্টগুলোর একটা কপি আপনাদের কাছে রাখতে, যাতে করে আপনাদের বর্ডারে কোনো সমস্যা না হয়। বর্ডারে যদি কোনো ধরনের প্রশ্ন করে, আপনাদের ফাইল জমা দেওয়ার সময় যে ফাইলটা থাকবে সেটার একটা ফুল কপি রাখবেন। সেই কপিটা তাদের ধরায় দিলে তারা বুঝতে পারবে ডকুমেন্ট ঠিক আছে। আসলে একটা ভিসা করতে গেলে এখন নানান ধরনের ডকুমেন্ট রেডি করতে হচ্ছে। বিশেষ করে মেডিকেল ভিসার ক্ষেত্রে ডকুমেন্ট যদিও রেডি করতে হচ্ছে, তবে ভিসার সংখ্যা তুলনামূলক আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। এখন মেডিকেল ভিসার সবচাইতে বেশি হবে অন্যান্য ভিসার তুলনায়, এবং মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্টের সংখ্যা তুলনামূলক অনেকটাই বেড়ে গিয়েছে। তো আপনারা যারা কন্ট্যাক্টের মাধ্যমে মেডিকেল ভিসা, ডাবল এন্ট্রি ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা করতে চাচ্ছেন, নিচে দেওয়া ফেসবুক লিঙ্কে যোগাযোগ করে দেখতে পারেন। ইনি মূলত হাই কমিশনে জব করে, যার ফলে ইনি এটুকুও বলতে পারবে এবং আপনাদের এই ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে যে কিভাবে করলে ভিসাটা হবে এবং মিস হবে না। তো আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে ট্যুরিস্ট ভিসা যে আপনি অ্যাভেলেবেল এখন পাবেন ব্যাপারটা এরকম না। কন্ট্যাক্টের মাধ্যমে গেলে হয়তোবা পেতে পারেন। তবে এক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট কিছু নিয়মের ভিতর দিয়ে আপনাদের যেতে হবে। আপনাদের ফিঙ্গার দেওয়ার পরে হাই কমিশন থেকে কল আসবে। সে সময় অবশ্যই বিস্তারিত তথ্য ভালোভাবে বুঝিয়ে বলতে হবে এবং আপনার
ডকুমেন্ট যেভাবে তৈরি করে দেওয়া হবে সেই ডকুমেন্টগুলোর একটা সেট সবসময় কাছে রাখবেন, যাতে কোনো সময় ফোন দিলে পরে সেই ডকুমেন্টগুলোর তথ্য দেখে অথবা সেই তথ্যগুলো সবসময় মনে রাখার চেষ্টা করবেন। সেভাবে উত্তরগুলা দিবেন। আপনাদের ভিসা হওয়ার চান্স 90% বেড়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে যারা টুরিস্ট ভিসা সম্পর্কে নতুন ভিডিওর জন্য ওয়েট করতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ।